দেখ সরস্বতী কেমন লাগে। সরস্বতী দিদি আজকে লতি ফাঁসিয়ে দিয়েছে। সকালবেলা লতি বাজার করে নিয়ে এসেছিলাম, বাজার করার পরে তারপরে বলেছিলাম এইটা রান্না করতে, তো সরস্বতী দি রানিং এ ওই সব রান্না করেছে, সবকিছু রান্না টান্না করে এবার এটা দেরি হয়ে যাচ্ছিল। আর তারপরে দিদি যাওয়ারও একটা ব্যাপার ছিল, বাড়ি যাওয়ার, রান্না টান্না করে নানা রকমের রান্না করেছে, তারপরে আর পেরে দিইনি। আর এখন কি হয়েছে ব্যাপারটা, বাড়ি যাওয়ার সময় গিয়ে তারপরে বনগাঁ স্টেশনে গিয়ে আর সেই জায়গা যা যাবে না, অনেক দূর, ওটা সে মাছ দিয়ে মানে যাই তাই দূর না, অনেক দূর। তারপরে স্টেশন থেকে তাদের বাড়ি নাকি আরো অনেক ভিতরে। তো আমাকে কল করলো, কল করলে আমি বললাম দিদি তুমি তাহলে ওই যেও না, তুমি চলে আসো, ফালতু ফালতু গেলে কেন, তাহলে তো যাওয়ার দরকার ছিল না, ওইটা যদি বুঝতো। দিদি তো বুঝতে পারিনি ব্যাপারটা যে কি হবে কি না হবে। তো ব্যাপারটা হয় কি বলো তো, যার কপালে যা আছে। লতি বলছে যে বেটা আমাকে সকালে ছেড়ে দিয়েছিলি আর এখন বেঁচে মর, রাত্রিবেলা এসে এসে মানে সন্ধেবেলায় এসে এখন লতি বাসা শুরু করে দিয়েছে। তাই ঠিকই বলছে, বাঁচতেই হবে তোকে, তাই বাঁচছে। কালকে হবে মাছ দিয়ে রান্না, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাই তোমাদের জানালাম, মানে ফান্দে পড়িয়া বগা কান্দে রে অবস্থা। এর মানে আছে যেতে দেবে না, এই লতির টানেই কিন্তু আসতে হচ্ছে। লতি কি একটা অভিশাপ দিয়েছে আমি বুঝতে পেরেছি। সকালে আর লতিগুলো দেখেছো, পুরো সেক্সি লতি সব একদম। এই লতিগুলো আমি কিনে নিয়ে খেতেও সেই টেস্ট হবে। তো চলো, কোনো ব্যাপার নেই, সবাই ভালো থেকো, সুস্থ